হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন যাবো আমি মাঠে। তো মাঠের ধান লাগিয়েছিল, ধান পেকে গেছে, এখন থেকে কাটাও স্টার্ট করে দিছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার শরীরটা একদমই ভালো নাই, কথা শুনে বুঝতেই পারতেছো, কথাগুলো একদমই পরিষ্কার শোনা যাচ্ছে না। তো একটু তোমরা মানিয়ে নিও। এখন বাজে বিকেল 3:30। আমি আর আমাদের পাকা বুড়ি দুজন মিলে যাচ্ছি একটু মাঠে। ধান লাগিয়েছিল সেগুলো কিন্তু পেকে গেছে আর কাটাও কিন্তু স্টার্ট করে দিয়েছে। দেখি আমার বড়দা ভাই ধান কাটতেছে আর বৌদি দেখি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাভাইকে ভিডিও করতেছিল। সেটা দেখে আমিও চলে গেলাম, ভাস্তিকে বললাম যে চল আমাকে একটু ভিডিও করে দিবি, আমি একটু মাঠে যাবো। আমি তো আমার মতো হেঁটে হেঁটে যাচ্ছি, পিছনে তাকিয়ে দেখি যে সাক্ষী নেই, তো ওর জন্য একটু দাঁড়ালাম। তো পিছনে তাকিয়ে দেখি ওখানে কুচুরি পানা ছিল, সেগুলোই ভাস্তি ভিডিও করতেছিল। আমি বললাম যে সেটা ভিডিও করতে লাগবে না, তুই আমার পিছনে পিছনে আয়। এই দেখো আমি প্রথমে হাত দিয়েছিলাম, এই যে ধানের আটিটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে রেখে দিয়েছে ধানগুলো। আর ধানগুলোর ছড়া অনেকটাই বড় বড় হয়েছে, শুধু ধান আর ধান, চিটা কিন্তু একটাও নেই। তো আমি দেখো ধানের আটিতে কিন্তু হাত দিতে যাচ্ছি আর ভাস্তিকে বলছিলাম এটা আমি উঁচু করবো, এটা ভিডিওতে তুলবি। তো দেখো এটা কিন্তু আমি উঁচু করলাম, আর কিন্তু ধানের এটা অনেকটাই ভারী ছিল, যেহেতু অনেকটাই বড় বড় করে বেঁধেছে আটিগুলো। ধানের আটিটা তো উঁচু করলাম, তারপর আমি বসালাম, কিছুক্ষণ বসে ছিল। দেখবি আমি কিছু দূর যাব, তারপরে দেখি ধানের আটিটা আবারও ঢাবুস করে পড়ে গেল। এই দেখো খুব সুন্দর করে কিন্তু ধানের আটিটা বসেছে। যে আমি ভিডিও করতে করতে কিছু দূর গিয়েছিলাম, পরে আমাকে বৌদি ডেকে বলছে এই দেখ তোর আটিটা কিন্তু আবার পড়ে গেছে। তো আমি ভাবছি বৌদি হয়তো এমনিতেই বলেছে, তো পিছন তাকিয়ে দেখি সত্যি সত্যি ধানের আটিটা পড়ে গেছে। তো আমি আবার চলে গেলাম ধানের আটির ওখানে, যেহেতু ধানের আটিটা তো রাখা ছিল উঁচু করে, যদি পরে আবার দেখে কেউ গালি দেয়, তাই আমি ধানের আটিটা উঁচু করার জন্য আবার চলে গেলাম। দেখো সুন্দর করে রেখে দিয়েছি, ভালো করে বসাচ্ছি যাতে আবার পড়ে না যায়। আর পিছনে ছিল আমাদের পাকা বুড়ি স্যান্ডেল নিয়ে কিছুতেই হাঁটতে পারতাছিল না। দেখতে পারতাছো এখানে যে ভাস্তাও ছিল, সেও দেখি ঢাবুস করে পড়ে গিয়েছে। তো আমি ভাস্তা ভাস্তি দুজনকে ডাকছিলাম যে তোমরা আমার সাথে একটু আসো, আমি তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো, একটা দৌড় দিব, সুন্দর করে ভিডিওতে তুলবো। আর এগুলো ধান দেখো নিচে কিন্তু পড়েই ছিল, মানে শুয়েই রেখে দিয়েছে। এগুলো কিন্তু আমি ফেলিনি, এগুলো কিন্তু এরকম ভাবেই রেখে দিয়েছে। সত্যি চারিদিকের ভিউটা না জাস্ট অসাধারণ ছিল। যখন ধান লাগায় তখন এক ধরনের লাগে, আর যখন দেখো ধান পেকে গেছে এখন কিন্তু অন্য ধরনের লাগতেছে, পুরো অসাধারণ ভিউ। তো ভাস্তার ভাস্তিকে বারবার করে ডাকছিলাম যে আসো আসো তোমাদের সাথে ভিডিও করবো, তাই দেখো যে আমার পিছন পিছন চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, কে কোন জায়গায় থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে জানাবে, আর আজকের আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবে। তো ভাস্তা দেখো দৌড় মেরে এসে কিন্তু আমার হাতটা ধরে নিল, এখনই যে আমাদের পাকা বুড়িও আসলো। তো দেখো দুইজনকে কিন্তু দুই সাইডে নিয়ে আমি হাতটা ধরেছি, আর এখন দিব দুজনকে ধরে দৌড়। তার মধ্যে পাকা বুড়ি বলছে আমার সেন্টেলটা খুলে গেছে। তো আমি বললাম যে সেন্টেলটা রেখে দাও, বলছে না তুমি হাতে করে নিয়ে রাখো। তারপরে দেখো আমি বললাম যে এখানেই রেখে দাও, তোমাদেরকে দুইজনকে দুই হাতে ধরে আমি একটা ভিডিও বানাবো, দৌড় দিব। তার জন্য কিন্তু দেখো সাক্ষী কিন্তু রেখে দিল। যাই হোক অনেক বলার পর কিন্তু সাক্ষী কিন্তু সেন্ডেল গুলো রেখে দিয়েছে। এখন আমি দুইজনের দুই হাত কিন্তু দুই সাইডে ধরলাম, তারপরে এখন দিয়েছি দৌড়। তো দৌড় দিয়ে কিন্তু বেশি দূর যেতে পারিনি, ওরা এত পরিমাণে খুশি হয়ে গেছিল, হাসতে হাসতে তো একদম পাগল, তাই আর বেশি দূর যেতেই পারলাম না। তো তোমাদের আমাদের গ্রামের ভিউটা কিরকম লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবারও সুন্দর একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।